শ্রীকৃষ্ণের কথা বলতে গেলেই আমরা কৃষ্ণের আগে রাধাকে রাখি, অর্থাৎ আমরা রাধা কৃষ্ণ বলি। তাই রাধা এবং কৃষ্ণকে আমরা যুগলিত রূপে দেখি। তাদের আধ্যাত্মিক প্রেমের সমন্বয় বিষয়টিও উল্লেখিত আছে। শ্রীকৃষ্ণের কাছে দুটি জিনিস সবচেয়ে প্রিয় ছিল, সেটা হলো বাঁশি এবং রাধা। আর শ্রীকৃষ্ণের এই বাঁশির শব্দ শুনেই রাধা শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়ে চলে আসতেন। আর এই কারণে শ্রীকৃষ্ণ তার বাঁশিটিকে সব সময় নিজের কাছেই রাখতেন। তাই শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমের প্রতীক হিসাবে গণ্য করা হয় শ্রীকৃষ্ণের বাঁশিটিকেই। রাধারানীর মৃত্যু হয়েছিল নাকি হয়নি, এবং মৃত্যু হলেও কিভাবে হয়েছিল, এই নিয়ে রয়েছে নানান মতামত। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের পাশেই থাকুন। পুরাণ আমাদের কাছে অতি প্রাচীন ইতিহাস, আর ইতিহাসের মতভেদের মতো পুরাণেও মতভেদ আছে। রাধারানীর জন্ম কাহিনীতেও অনেক মতভেদ পরিলক্ষিত। তবে গোলক অভিশাপ মতে গোলকে কৃষ্ণ শাখা তথা কৃষ্ণ ভক্ত শ্রীদামা রাধার মাহাত্ম্য অনুধাবন করতে অক্ষম হন ও কৃষ্ণের হৃদয়ে রাধার প্রাধান্য দেখে ভাবেন রাধার মায়ায় শ্রীকৃষ্ণ আচ্ছন্ন। তখনই তিনি রাধাকে অভিশাপ দেন যে রাধা সব স্মৃতি ভুলে 100 বছর কৃষ্ণের থেকে দূরে থাকবে। তারই ফলস্বরূপ রাধা মর্তে জন্ম নেন। পরে কৃষ্ণ মর্তে জন্ম নিয়ে রাধাকে সঙ্গ দিলেও অভিশাপ স্বরূপ রাধা তার পূর্ব স্মৃতিহীন হওয়ায় মর্তে নতুন করে শুরু হয় রাধা কৃষ্ণের প্রেমলীলা। আবার কিছু কিছু পুরাণে বলা হয়েছে যে কৃষ্ণের সখা শ্রীদামা এই অভিশাপটি মর্তেই বৃন্দাবনে দেন, যার পরিণামে কৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করে ও রাধাকে বিরহ সহ করতে হয়। ও 100 বছর পর কৃষ্ণ শেষ 14 বছর রাধার সহিত পুনরায় যাপন করেন। পুরাণ অনুযায়ী রাধা মর্তে তার মাতার গর্ভ থেকে জন্ম নেননি। তার মাতা বায়ুকেই গর্ভে ধারণ করেছিলেন এবং বায়ুকেই প্রসব করেন। অপরদিকে গোলক ত্যাগ করে রাধা ও সেই স্থানে বাল্যরূপে আবির্ভূত হন। আবার কিছু মতবাদে বলা হয় রাধার পিতা বৃষভানু পদ্মের মধ্যে এক সদ্যজাতা রূপে রাধাকে পান। আবার পদ্মপুরাণ অনুযায়ী বৃষভানু যজ্ঞভূমি পরিষ্কার করতে করতে রাধাকে ভূমিকন্যা রূপে শিশুকন্যা রাধাকে পান। জন্মের কাহিনী বা কারণ যাই হোক না কেন, এ বিষয়ে দ্বিমত নেই যে রাধা মথুরা জেলার বটসনায় জন্মান। সময়টা ছিল ভাদ্র মাসের শুক্লাষ্টমী মধ্যরাত। আকাশে অনুরাধা নক্ষত্র। পিতা বৃষভানু, মাতা কীর্তিদা। রাধার জন্মের পর থেকে চোখ খোলেননি, কারণ সে এই মর্তলোকে এসে প্রথম দর্শন কৃষ্ণকে করতে চেয়েছিলেন। রাধা ও কৃষ্ণের বয়স পার্থক্য নিয়েও মতভেদ আছে। কারো মতে রাধা কৃষ্ণের থেকে 11.5 মাসের, কারো মতে 5 বছরের, কারো মতে 7 বছরের বড় ছিলেন। যেদিন মা যশোদা কৃষ্ণকে রাধার সামনে নিয়ে এসেছিলেন, সেদিনই প্রথমবারের জন্য রাধা চোখ খুলেছিলেন নিজের প্রাণপ্রিয়কে দর্শন করার জন্য। আমরা অনেকেই জানি রাধা কৃষ্ণ পরস্পরকে বিয়ে করেননি, কারণ তারা নিজেদের অভিন্ন মনে করতেন। কিন্তু ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা আছে স্বয়ং ব্রহ্মদেব বৃন্দাবন থেকে 10 কিমি দূরে বন্দিরবন নামক স্থানে রাধাকৃষ্ণের বিয়ে দেন। কিন্তু তাও কাউকে না পেয়েও যে ভালোবাসা যায় তা প্রমাণ করার জন্যই তারা এই বিষয়টা সমাজের সামনে আনেননি। কৃষ্ণের বৃন্দাবন ত্যাগের পর রাধা বিরহ ব্যথায় কাতর হন। আমরা অনেকে ভাবি যে এরপরে কৃষ্ণের জীবনে রাধার কোনো ভূমিকা নেই, কিন্তু তা সত্যি নয়। কৃষ্ণ দেহ হলে রাধা আত্মা, কৃষ্ণ গীত হলে রাধা সঙ্গীত। শুধুমাত্র স্থলভাগের দূরত্ব তাদের আলাদা করতে পারে না। হয়তো সামনাসামনি সাক্ষাৎ হতো না,
কিন্তু হৃদয় সংযোগের মাধ্যমে ভাববার্তা বিনিময় তো হতো। তবে কি রাধা বিরহ ব্যথা অনুভব করতো না? অবশ্যই করত। আপনিই বলুন, আপনার প্রিয় কারোর থেকে আপনাকে দূরে রেখে যদি ভিডিও কলে কথা বলতে দেওয়া হয়, আপনার কষ্ট তো হবেই। রাধাকৃষ্ণ নামেই বিচ্ছিন্ন হয় না, তো ব্যক্তি কিভাবে বিচ্ছিন্ন হবে? শ্রীলক্ষ্মীর এই অবতার স্বয়ং কৃষ্ণের অন্তরাত্মার সমান। কৃষ্ণের গোবর্ধন লীলার তর্জনীর শক্তি হোক কি রাসলীলার প্রেম, কিংবা দ্রৌপদীর লজ্জা নিবারণের বিবেক হোক, বা মহাভারতের যজ্ঞ, সবেতে কৃষ্ণের হৃদয়রূপে রাধা তাকে প্রভাবিত করেছেন। জীবনের শেষ 14 বছর রাধার সহিত পুনরায় যাপন করেন শ্রীকৃষ্ণ। কিছু পুরাণে বলা হয়, রাধা এই সময় নিজের পরিচয় গোপন করে কৃষ্ণের দাসী হিসেবে কৃষ্ণের মহলে ছিলেন। কৃষ্ণ তাকে সবার সামনে আনতে চাইলেও তিনি চাননি। রাধা তার জীবনাবাসনার শেষ দিন কৃষ্ণের কাঁধে মাথা রেখে কৃষ্ণের বাঁশির সুর শুনতে শুনতে ইহলোক ত্যাগ করেন। তারপর চিরকালের জন্য শ্রীকৃষ্ণ নিজের বাঁশিটা ভেঙে ফেলেন, যাতে আর কারোর জন্য তা না বাজে। রাধা কৃষ্ণের প্রেম যে দেহজ ছিল না, তা যে আত্মিক ছিল, তার সবথেকে বড় প্রমাণ কি জানেন? বড় প্রমাণ এটাই যে এত প্রেম সত্ত্বেও রাধার গর্ভে কৃষ্ণের কোনো সন্তান জন্মায়নি। রাধা শুধুমাত্র কৃষ্ণের প্রেমিকা ছিলেন না, বরং কৃষ্ণের জীবনে এনার গুরুত্ব ছিল অসীম। আর সেজন্যই কৃষ্ণ পত্নীদের বদলে তিনি আরাধিত হন জগদীশ্বরের সঙ্গে। আর জানেন শ্রীকৃষ্ণ কি বলেছেন? তিনি বলেছেন, কোনো ব্যক্তি রা উচ্চারণ করলেই আমি তাকে অপার প্রেম বর্ষণ করি। তারপর ধা উচ্চারণ করলে রাধা নাম শোনার লোভে আমি নিজেই তার পশ্চাৎ অনুসরণ করি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং এই রকমই পৌরাণিক এবং ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।